ইনি হলেন হরমন সিং কাপুর, লন্ডনে বসবাসরত ভারতীয় বংশোদ্ভূত এক শিখ রেস্তোরাঁ রাংরেজ নামে রেস্টুরেন্টের মালিক। শিখ ধর্মে যেহেতু ঝটকা মাংসই খাবার বলে মনে হয়েছে বা হালাল মাংস খাওয়া উল্লেখ নেই, তাই তিনি তার রেস্টুরেন্টের বাইরে লিখে রেখেছিলেন, আমরা হালাল মাংস পরিবেশন করি না। হরমন সিং এর সিদ্ধান্তের বিরুদ্ধে লন্ডনের শান্তির অনুসারীরা তার বিরুদ্ধে অনলাইনে প্রচারে যেমন হুমকি বিক্ষোভ দেখানো শুরু হবে। অনলাইন ছাড়াও তার রেস্টুরেন্টের সামনে বিক্ষোভ প্রদর্শন শুরু হবে অবশেষে। লন্ডনের পুলিশ শেষ পর্যন্ত বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে হরমন সিংকে গ্রেপ্তার করে। শনিবার একটা অনলাইনে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে লন্ডনের রংরেজ রেস্তোরাঁর মালিককে হাতে হাতকড়া পরিয়ে পুলিশ তাকে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে। জোর করে একটা পুলিশ ভ্যানে তুলেছে। পুলিশ কতক্ষণ তাকে আটকে রেখেছিল তা জানা যায়নি, কিন্তু পুলিশ তাকে বেশ কিছুক্ষণ আটকে রেখেছিল। ছাড়া পাওয়ার পর হরমন সিং একটা পোস্ট করে জানান, আমি কেবল আমার পরিবারের রক্ষা করার চেষ্টা করেছিলাম, অথচ উল্টে আমাকেই গ্রেপ্তার করা হলো। আমাদের সুরক্ষা দেওয়ার পরিবর্তে পুলিশ আমার ধর্মকেই, আমার শিখ বিশ্বাস এবং আস্থাকেই আঘাত করেছে। লক্ষ্য করে দেখুন ওরা ওদের ধর্মের প্রতি কতটা প্রতিজ্ঞাবদ্ধ, তাই হালাল মাংস বিক্রিকে বাধ্যতামূলক করার জন্য আন্দোলন করছে, অথচ আমরা হিন্দুরা নিজেদের টাকা দিয়ে হালাল মাংস ছাড়া খাই না। আমার সমীক্ষায় কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে শতকরা একজনকেও পাওয়া যাবে না যে হালাল মাংস খায় না। কি করে সমীক্ষা করলাম? অনুষ্ঠান বাড়িতে হিন্দুদের মাংস খাওয়া লক্ষ্য করেছি কয়েক হাজার হিন্দুর উপর। বেশিরভাগ অনুষ্ঠান বাড়িতে এখন ক্যাটারারকে খাবারের দায়িত্ব দেয়। তারা হিন্দু বিয়ে পৈতেতে হালাল মাংস খাওয়াচ্ছে, আর নিয়মিত হিন্দুরা এসে কোনো কিছু জিজ্ঞেস না করে গোগ্রাসে মাংস খেয়ে যাচ্ছে। হিন্দুরা কেন বলেন না ক্যাটারারকে যে হালাল মাংস না পরিবেশ করার জন্য? হালাল মাংসের জন্য টাকা কি কম নাই ক্যাটারার? হালাল মাংসের পুষ্টি বেশি, হালাল মাংসের স্বাদ বেশি? উত্তর কোনোটাই নয়। আসল ব্যাপার হলো আপনাদের উদাসীনতা। গুগল সার্চ করলেই ঝটকা বা এক কপে কাটা খাসির মাংস বিক্রি করার অনেক দোকানের খবর পাওয়া যায়, এবং অনলাইনের মাধ্যমেও ঝটকা মাংস ঘরে বসে পাওয়া যায়। তাহলেও হালাল মাংস কেন? প্রসঙ্গত জানিয়ে রাখি, আমি নিমন্ত্রিত হলে ওই বাড়িতে যাই তার সম্মান রক্ষা করার জন্য, কিন্তু খাই না কারণ হালাল মাংসের জন্য। এই একই কারণে আমি কোনো রেস্টুরেন্টেও খাই না।